হুম। আচ্ছা ঠিক আছে থাক।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি আসসালাম ওয়া ওয়া বারাকাতুহু। রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওস্তাদ জি জি কেমন ভালো আছেন? আছেন? আলহামদুলিল্লাহ। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ জি ওস্তাদ জি ভালো আছি। জি আজকে আমাদের মুকদ্দমায়ে আদ-দুরুল মুখতার এটার ওয়া হারামান ওয়া হুয়া ইলমুল ফালসাফা ওয়া শা'বাদা আমাদের কিতাবের ১২৭ পৃষ্ঠা আর মাহমুদিয়া ৬৫ পৃষ্ঠা না? ৬৫ পৃষ্ঠা। জি ৬৫ পৃষ্ঠা। যে আপনারা একটু কষ্ট করে বের করে নেন। ওয়া হারামান ওয়া হুয়া ইলমুল ফালসাফা ওয়া শা'বাদা। পাইছেন আপনারা? জি ওস্তাদ জি সবক পেয়েছি। জি। তাহলে আমরা এখন শুরু করতে পারি। ইনশাআল্লাহ। জি। তো ওয়া হারামান আমাদের আলোচনা চলতেছিল যে এলেম হাসিল করা এটা কখনো ফরজে আইন হয়, কখনো ফরজে কিফায়া হয়, কখনো মুস্তাহাব হয়, কখনো মুবাহ হয়। তো এই পর্যায়ে বলা হইতেছে ওয়া হারামান। আর কখনো কখনো এলেম শিখা এটা হারাম সাব্যস্ত হয়। মানে এই ধরনের এলেম শিখা এটা সম্পূর্ণভাবে হারাম সাব্যস্ত হয়। এই ধরনের এলেম শিখা যায় না।
তো ওয়াহুয়া ইলমুল ফালসাফা ওয়া শাবাদা, সেটি হলো দর্শন শাস্ত্র এবং বেলকিবাজি বিদ্যা। ওয়া শাবাজা, আচ্ছা, ইলমুল ফালসাফা এটা হলো দর্শন শাস্ত্র। দর্শন শাস্ত্র সবগুলো কিন্তু খারাপ না, কিছু আছে যেগুলোর মাধ্যমে মানে সত্যকে উদ্ঘাটন করা যায় এবং দলিলাদিল্লা বের করা যায়। তো এগুলো তো ঠিক আছে, কিন্তু এমন কিছু দর্শন শাস্ত্র আছে যেগুলোর মাধ্যমে মানুষ আস্তে আস্তে নাস্তিক হয়ে যায় এবং আস্তে আস্তে ইসলাম থেকে দূরে সরে যায়। তো ওই বিদ্যা, দর্শন শাস্ত্র যেটা অবলম্বন করলে বা যেটার মাধ্যমে মানুষ নাস্তিক্যবাদ গ্রহণ করে, তো সেই দর্শন শাস্ত্র শিখা এটা হারাম। যেটাকে আমরা এভাবে বলতে পারি যে যেমন বলা হয় যে পৃথিবী এটা কাদিম, আমরা তো বলি পৃথিবী এটা হাদিস, কিন্তু দর্শন শাস্ত্র যারা অবলম্বন করে শিখে, তারা এক পর্যায়ে এই পৃথিবী এটা কাদিম এগুলো বলে এবং প্রকৃতি হইল স্রষ্টা, এই ধরনের কথা বলে একসময় তারা নাস্তিক হয়ে যায়। এই জন্য এই যেই দর্শন শাস্ত্র মানুষকে নাস্তিক্যবাদের দিকে নিয়ে যায়, এটা শেখা হারাম। আর আরেকটা হইল শাবাদা। দেখেন আপনাদের কিতাবের মধ্যে আছে, এটা হইল হাতের কারসাজি বা বেলকিবাজি বিদ্যা। যেমন আপনারা অনেক সময় এই এমন দেখেন যে কিছু মানুষ বীর করতেছে, তো একজন ব্যক্তি কাউকে মাঝখানে দাঁড় করিয়ে বা ডেকে এনে তারপরে তার হাত আলাদা করতেছে, তার মাথা আলাদা করতেছে। তো এই যে মানে জাদুবিদ্যা, এটা আমাদের এদের মধ্যে পরিচিত ভাষাটা হলো জাদুবিদ্যা। না, জাদুবিদ্যা এটা জাদু না, মানে এটা জাদুরই একটা প্রকার, তবে এটা মানে হাতের কারসাজি। হুম। জাদু এটা ভিন্ন রকম একটা, এটা সামনে আসতেছে। আচ্ছা, তো ওহুয়া ইলমুল ফালসাফা, একটা হলো দর্শন শাস্ত্র, আর একটা হলো ওয়াশা আবাদা, ওই বেলকিবাজি বিদ্যা বা হাতের কারসাজি বিদ্যা। ওয়াত্তানজিম, আরেকটা হলো জ্যোতির্বিদ্যা। ওয়াত্তানজিম, জ্যোতির্বিদ্যা তথা এই আকাশের বিভিন্ন অবস্থা এমনিভাবে, আহ, তারপরে বাতাসের বিভিন্ন অবস্থা ইত্যাদি দলিলাদিল্লা পেশ করে নতুন একটা জিনিসকে সাব্যস্ত করা, মানে এই ধরনের বিদ্যা জ্যোতির্বিদ্যা। যেমন আকাশের পরিস্থিতি অথবা ওই তারকারাজির পরিস্থিতি, চাঁদ সূর্য ইত্যাদির পরিস্থিতি ব্যাখ্যা করে বিশ্লেষণ করে নতুন কোনো বিষয়ের মানে ফায়সালা প্রদান করা, এটাকে বলা হয় জ্যোতির্বিদ্যা। আচ্ছা, আরেকটা হইল ওয়ার রমলি। ওয়ার রমলি, রমলি শব্দের অর্থ হইল লেখাবিদ্যা। লেখাবিদ্যা এটার দ্বারা কি উদ্দেশ্য? এটার দ্বারা মূলত উদ্দেশ্য হলো যে এখানে মনে করেন জ্ঞাত সূত্রাবলীর মাধ্যমে রেখা টেনে আকৃতি বা অক্ষর তৈরি করা হয়, যার সমন্বয়ে বাক্য গঠন করে তার দ্বারা ভবিষ্যৎবাণী করা হয়। যেখানে মনে করেন জ্ঞাত সূত্রাবলীর মাধ্যমে মানে জ্ঞাত যে সমস্ত নিয়মাবলী আছে এগুলোর মাধ্যমে রেখা টানা হয় বা আকৃতি বা অক্ষর তৈরি করা হয়, পরে এগুলোকে সমন্বয় কইরা তারপরে ভবিষ্যৎবাণী করা হয়। তো এটাকে বলা হয় লেখাবিদ্যা। ওই যে আপনারা ওই যে তাবিজ দেখছেন না, যে তাবিজের মধ্যে বিভিন্ন ধরনের আঁকা আঁকি কইরা তারপরে তাবিজ লেখে, তো যারা মনে করেন এই লেখাবিদ্যা গ্রহণ করে, তো তারাও এরকম মাটির মধ্যে অথবা কাগজের মধ্যে রেখা অঙ্কন করে, অক্ষর লেখে, আকৃতি লেখে এবং সেখান থেকে তারা একটা বাক্য গঠন করে তারপরে তারা ভবিষ্যৎবাণী করে, এটাকে লেখাবিদ্যা বলা হয়। আচ্ছা, আরেকটা হলো উলুমি
তাবাঈন ওয়া উলুমিত তাবাঈন। আল ইলম আত-তাবিঈ এটা কাকে বলা হয়? ওয়া ইলমুত তাবাঈয়িন। আবার দেখেন ওয়া উলুমিত তাবাঈয়িন। আল ইলম আত-তাবাঈ এটার অর্থ হইল প্রকৃতিবিদ্যা। প্রকৃতিবিদ্যা যেখানে পরিবর্তন ও স্থিতিশীল হওয়ার দৃষ্টিকোণে অনুভূত দেহের অবস্থাদি পর্যবেক্ষণ করা হয়। এটা প্রকৃতিবিদ্যা, যারা ওই যে প্রকৃতি নিয়ে চিন্তা ভাবনা করে এবং তারা বলে প্রকৃতি হইল স্রষ্টা, এই ধরনের কথা তারা বলে। এবং এই বিদ্যা অর্জন করলে একসময় মানুষ এই প্রকৃতি বাদী হয়ে যায় এবং প্রকৃতিকেই স্রষ্টা মনে করে। তো উলুমিত তাবাঈয়িন প্রকৃতি বিদ্যা। আচ্ছা, আরেকটা হলো ওয়াস ওয়াসসিহরি জাদুবিদ্যা। ওয়াসসিহরি জাদুবিদ্যা। তাহলে আগে যে বলা হইলো ওটা কিন্তু জাদুবিদ্যারই একটা ধরন। ওটা বলা হয়েছিল হাতের কারসাজি। তো এখানে ভিন্নভাবে ওয়া উলুমিস সিহরি বা ওয়া ইলমিস সিহরি, এই সিহর শব্দের অর্থ হইল জাদুবিদ্যা। আচ্ছা, এরপরে হইল ওয়াল কিহানা। জি, ওয়াল কিহানা। কিহানা শব্দের অর্থ হইল এই গণক বিদ্যা। এই যে মানুষ হাত দেখে, হাত দেখার পরে ভবিষ্যৎবাণী করে, অথবা ওই রাশি বের করে, আপনি কি কন্যা রাশি নাকি সিংহ রাশি নাকি লৌহ রাশি, এরকম রাশি বের করে তারা ভবিষ্যৎবাণী করে। তো এটাকে বলা হয় গণক বিদ্যা। আচ্ছা, তো এগুলো শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দেওয়া, এগুলো সব হারাম বলে বিবেচিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বলেন। জি জি, আচ্ছা ঠিক আছে, সুস্থ হইলে পরে পাঠিয়ে দিন। জি, তাহলে গণক বিদ্যা। তো এরপরে বলা হইতেছে ওয়া দাখালা ফিল ফালসাফাতি আল মানতিকু। ওয়া দাখালা ফিল ফালসাফাতি আল মানতিকু। আর এই দর্শন শাস্ত্রের মধ্যে মান্তিকের বিদ্যাও অন্তর্ভুক্ত। দর্শন শাস্ত্রের মধ্যে মান্তিক বিদ্যা যেটা রয়েছে এটাও অন্তর্ভুক্ত। অর্থাৎ মান্তিক বিদ্যা বলতে আমাদের মাদ্রাসার সিলেবাসে যে মান্তিক পড়ানো হয় এটা না। এটার মাধ্যমে তো শরীয়তের দলিলাদিল্লাহ, এটা চর্মচোখের মাধ্যমে বিভিন্ন অবস্থার প্রেক্ষিতে আল্লাহর অস্তিত্ব সম্পর্কে আমরা জানতে পারি, এবং কোরআনের এবং হাদিসের বিভিন্ন দলিলাদিল্লাহ আমরা বিভিন্ন পরিস্থিতির মাধ্যমে বুঝতে পারি। এটা তো কোনো খারাপ জিনিস না, এটা ভালো জিনিস। কিন্তু যে মান্তিক বিদ্যা ওই মানুষকে কুফুরের দিকে নিয়ে যায় এবং শিরিকের দিকে নিয়ে যায়, সেটা এখানে উদ্দেশ্য। ওয়ামিন হাদাল কিসমি ইলমুল হারফি। ওয়ামিন হাদাল কিসমি, আর এই প্রকারের অন্তর্ভুক্ত, মানে হারাম জ্ঞানের অন্তর্ভুক্ত ইলমুল হারফি, রসায়ন বিদ্যা। ইলমুল হারফি মানে রসায়ন বিদ্যা। তো একটা হইলো মনে করেন ওই আলকিমিয়া, রসায়ন বিদ্যা। একটা হইলো যে যেটার মধ্যে কল্যাণ রয়েছে, সেটা তো উদ্দেশ্য না, সেটা তো হারাম হতে পারে না। তো রসায়ন বিদ্যা যেটা ওই যে কুফরি এবং শিরিকের দিকে নিয়ে যায়, সেটাকে মূলত এখানে বোঝানো হয়েছে। আচ্ছা, আরেকটা হইলো
ওয়াইলমুল মুসিকি, ওয়াইলমুল মুসিকি এবং সঙ্গীত বিদ্যা। আচ্ছা, ওই যে মান্তিক বিদ্যার ক্ষেত্রে আরেকটা কথা যে মান্তিক বিদ্যার যে সমস্ত নিয়ম কানুন মুসলিম উলামায়ে কেরাম তৈরি করেছেন, মুসলিম উলামায়ে কেরাম নিয়মগুলো যেগুলো বানিয়েছেন এগুলো তো ভালো, কিন্তু যেই মান্তিক বিদ্যার নিয়মগুলো নাস্তিকরা তৈরি করেছে এগুলো ভালো না, এগুলো শিরিকের দিকে নিয়ে যায়, কুফুরের দিকে নিয়ে যায়, এগুলোকে বলা হয়েছে যে এগুলো হইল হারাম। আচ্ছা, ওয়াইলমুল মুসিকি, আর আরেকটা হইল এই সঙ্গীত বিদ্যা। যেমন এখানে বলা যায় এই যে গান বাদ্য, গান বাদ্য সহ আরো যে সমস্ত আহ, গানের সহায়ক যে সমস্ত বিদ্যা আছে এই সমস্ত বিদ্যা এখানে উদ্দেশ্য। আচ্ছা, ও মাকরুহান কত পৃষ্ঠা চলছে? কত মাহমুদিয়া কত পৃষ্ঠা চলতেছে? আমাদের তো 136 পৃষ্ঠা চলতেছে। 65। যে আপনাদের 65 চলতেছে। এই জন্যই বলি যে আপনারা যদি আমাদের সাথে 8:45-এ যদি যোগ হয়ে যান তাহলে আমাদের জন্য সুবিধা হয়, আপনাদের জন্য সুবিধা হয়। আচ্ছা, ও মাকরুহান, আর কখনো কখনো এলেম অর্জন করা মাকরু হয়, কখনো কখনো এলেম অর্জন করা মাকরু হয়। এটা কখন মাকরু হয়? তো ওয়াহুয়া আশআরুল মুওয়াল্লাদিন, ওয়াহুয়া আশআরুল মুওয়াল্লাদিন, সেটা হইল এই নব্য কবিদের, নব্য কবিদের যে কবিতা সমূহ, নব্য কবি, নব্য কবি বলতে কাদেরকে বোঝানো হয়েছে? ওই আরব কবিদের পর ইসলামী যুগে যাদের আবির্ভাব ঘটেছে, আরব কবিদের পর ইসলামী যুগে যাদের আবির্ভাব ঘটেছে তাদেরকে ওই মুয়াল্লিদিন বলা হয়, নব্য কবি। তো নব্য কবিদের কবিতা সমূহ মিনাল গাজলি ওয়াল বিতালা, দেখেন মিনাল গাজলি ওয়াল বাতালা, বায়ের উপরে জবর হবে, মিনাল গাজালি ওয়াল বাতালা। তো গজল বলতে এখানে ওই সঙ্গীত যেটার মধ্যে ওই নারীদের রূপ সৌন্দর্য নিয়ে প্রশংসা করা হয়, অথবা যারা বালক তাদের রূপ এবং সৌন্দর্য নিয়ে প্রশংসা করা হয়, এই ধরনের মানে প্রশংসামূলক যে কবিতা এগুলো। ওয়াল বাতালা, বাতালা শব্দের অর্থ হইল যে ওই বীরত্ব এবং গৌরব গাথা যে কথামালা, বীরত্ব এবং গৌরব গাথা যে কথামালা, অর্থাৎ যেখানে মনে করেন যুদ্ধের মধ্যে তারা জয়লাভ করেছে বা তাদের যে সমস্ত বাহাদুরি ছিল, এই সমস্ত বাহাদুরিমূলক কবিতা যেগুলোর মাধ্যমে অহংকার তৈরি হয়। তো এগুলো একটা হলো মিনাল গাজালি ওয়াল বাতালা, গাজাল শব্দের অর্থ হলো সঙ্গীত যেটার মধ্যে ওই নারীদের সৌন্দর্য এবং বালকদের সৌন্দর্য তুলে ধরা হয়। আর বাতালা শব্দের অর্থ হইল বীরত্ব গাথা কথামালা, অর্থাৎ যে কবিতার মধ্যে বা কথার মধ্যে তাদের বীরত্ব চর্চা করা হয় বা তাদের যুদ্ধের মধ্যে যে আহ, জয় এবং বীরত্ব এগুলো নিয়ে যেখানে আলোচনা করা হয়। আচ্ছা, ওয়া মুবাহান, আর কখনো কখনো এলেম অর্জন করা এটা মুবা বলে সাব্যস্ত হয়, কখনো কখনো এলেম অর্জন করা এটা আহরণ করা এটা বৈধ সাব্যস্ত হয়। সেটা কি এলেম? যেমন কাআশআরিহিম আল্লাতী লা ইউস্তাখাফফা ফিহা, তো কাআশআরিহিম আল্লাতী যেমন ওই যে নব্য কবিদের ওই সমস্ত কবিতা সমগ্র, লা ইউস্তাখাফফু ফিহা, যেই কবিতা সমগ্রে কারো মানহানি করা হয় না, কারো এই বিদ্বেষ ছড়ানো হয় না বা কারো সম্মান নষ্ট করা হয় না,
লা ইউস্তাখাফু ফিহা, যেই কবিতা সমগ্রে কারো মানহানি করা হয় না। কাদা ফি ফাওয়াইদি শাত্তা মিনাল আশবাহ ওয়ান নাযাইর, যেমনটি আল আশবাহ ওয়ান নাযাইর গ্রন্থের ফাওয়াইদে সাত্তায় রয়েছে। এই যে এখানে যে আলোচনাটা করা হয়েছে, এটা আল আশবাহ ওয়ান নাযাইর এর ফাওয়াইদে সাত্তা এর মধ্যে বিস্তারিতভাবে উল্লেখ আছে, সেখান থেকে এটা গ্রহণ করা হয়েছে। তুম্মা নাকালা মাসআলাতার রুবাইয়াত, তো এরপরে আল আশবাহ ওয়ান নাযাইর এর লেখক ওই রুবাইয়াত এর মাসলাগুলো তিনি উদ্ধৃত করেছেন। এরপর রুবাইয়াতের মাসলা তিনি বর্ণনা করেছেন। এটা ওই কিতাবের সঙ্গে সম্পৃক্ত, এটা আমাদের এই আলোচনার সাথে সম্পৃক্ত না। আচ্ছা, ওয়া মাহাক্তুহা, এখন বলা হইতেছে ওয়া মাহাক্তুহা, আর এই যে মানে এলেম, তো এই এলেমের উদ্দেশ্য এই যে ওয়া মাহাক্তুহা আই মাকসাদুহা, তার উদ্দেশ্য বা তার যে গুরুত্ব, আন্নাল ফিকহা হুয়া থামারাতুল হাদিদ ওয়ালাইসা থাওয়াবুল ফাকি আকাল্লা মিন থাওয়াবিল মুহাদ্দিস। তো ওয়া মাহাত্তুহা, তার উদ্দেশ্য এই যে, অর্থাৎ এই যে আলোচনা করা হইল, এই দীর্ঘ আলোচনার উদ্দেশ্য হলো এই আন্নাল ফিকহা হুয়া থামারাতুল হাদিস, যে ফেকা হাদিসের সারাংশ। ফেকা এটা হাদিসের সামারা, হাদিসের ফলাফল বা হাদিসের সারাংশ। ওয়ালাইসা সাওয়াবুল ফাকি আকাল্লা মিন সাওয়াবিল মুহাদ্দিস, আর ফকিহের সওয়াব মুহাদ্দিসের সওয়াবের চেয়ে কোনো অংশে কম নয়। ওয়ালাইসা সাওয়াবুল ফাকি, একজন ফকিহের যে সওয়াব এটা লাইসা আকাল্লা, কোনো অংশে কম নয়, মিন সাওয়াবিল মুহাদ্দিস, একজন মুহাদ্দিসের সওয়াবের তুলনায়। তো একজন ফকিহের সওয়াব একজন মুহাদ্দিসের সওয়াবের তুলনায় কোনো অংশে কম নয়। আচ্ছা, ওয়াফিহা, ওয়াফিহা এর দ্বারা কি উদ্দেশ্য, অর্থাৎ ওই যে আশবাহ এবং নাজায়ের এর ফাওয়ায়েদের সাতটা থেকে যে এই কথাগুলো গ্রহণ করা হয়েছে, সেখানে এই কথাটাও আছে। কি কথাটা আছে? যে কুল্লু ইনসানিন গায়রিল আম্বিয়া লা ইয়ালামু মা আরাদাল্লাহু তাআলা লাহু ওয়া বিহি, যে আম্বিয়া কেরাম ছাড়া, যে নবীগণ ছাড়া কোনো মানুষই জানে না যে আল্লাহ তাআলা তার জন্য এবং তার মাধ্যমে কি চেয়েছেন। দেখেন, কুল্লু ইনসানিন গায়রিল আম্বিয়া, নবীগণ ছাড়া কোনো মানুষই লা ইয়ালামু জানে না, মা আরাদাল্লাহু লাহু, আল্লাহ তাআলা তার জন্য কি চেয়েছেন, ওয়া বিহি, এবং তার মাধ্যমে কি চেয়েছেন, এটা নবীগণ ছাড়া আর কেউ জানে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে জান্নাতের জন্য সৃষ্টি করেছেন, কাদেরকে জাহান্নামের জন্য সৃষ্টি করেছেন, বা তার দ্বারা আল্লাহ তাআলা কি কি ফায়দা নিবেন, তো এই বিষয়টা আম্বিয়া কেরাম ছাড়া আর কেউ জানে না। তো আম্বিয়া কেরাম তারা তো নিশ্চিত জান্নাতি। এমনিভাবে যারা আশারায়ে মুবাশশারা, যাদের সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলছেন তারা জান্নাতি, এমন ১০ জন, তো তাদের সম্পর্কে তো আছে যে ওনারা জান্নাতি, এটা সুনিশ্চিত। কিন্তু এছাড়া আর কেউ জানে না যে আল্লাহ তাআলা তার জন্য কি চেয়েছেন এবং তার মাধ্যমে আল্লাহ তাআলা কি উদ্দেশ্য নিয়েছেন বা কি চেয়েছেন, এটা আম্বিয়া কেরাম ছাড়া কোনো মানুষই জানে না। লিআন্না ইরাদাতাহু তাআলা গায়বুন, কেননা আল্লাহ তাআলার যে ইচ্ছা, আল্লাহ তাআলার ইচ্ছা তো এটা অদৃশ্য, এটা গোপনীয় বিষয়, এটা কেউ জানে না। ইল্লাল ফুকাহা, হ্যাঁ তবে ফুকাহা যারা আছে, ফকিহগণ যারা আছে, তারা এটা জানে। কেন? ফাইন্নাহুম আলিমু ইরাদাতাহু তাআলা বিহিম, কারণ তারা জানে যে আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কি ইচ্ছা পোষণ করেছেন, এটা তারা জানেন। কিভাবে? বিহাদিথিস সাদিক আল মাসদুক,
সত্যবাদী এবং সত্যবাদী রূপে স্বীকৃত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের কারণে। বিহাদিথি সাদিক আল মাসদুক। আর সাদিক মানে সত্যবাদী, আর আল মাসদুক সত্যবাদী রূপে স্বীকৃত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসের কারণে। ফকিহগণ জানেন আল্লাহ তাআলা তাদের মাধ্যমে কি মানে চেয়েছেন। হাদিসের মধ্যে কি আসছে? মাই ইউরিদিল্লাহু বিহি খাইরাই ইউফাক্কিহু ফিদ্দীন। যার ব্যাপারে আল্লাহ তাআলা কল্যাণ চান তাকে আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেন। তো ওনাদেরকে যেহেতু আল্লাহ তাআলা দ্বীনের সমঝ দান করেছেন, তো আল্লাহ তাআলা তাদের ব্যাপারে কল্যাণ কামনা করতেছেন। তাহলে তো ওনারা বুঝতে পারছেন যে আল্লাহ যেহেতু আমাদেরকে ফেকার এলেম দান করেছেন, সুতরাং আল্লাহ তাআলা আমাদের ব্যাপারে কল্যাণের চিন্তা করছেন। তো এই জন্য বলা হয়েছে ফুকাহে কেরাম জানে যে তাদের মাধ্যমেও আল্লাহ তাআলা কল্যাণের চিন্তা করেছেন এবং তাদেরকে আল্লাহ তাআলা মানে তাদের মাধ্যমে মানুষকে হেদায়েত করবেন, এরকম আল্লাহ তাআলা ইচ্ছা করেছেন। ওয়াফিহা, এবং সেই কিতাবের মধ্যে এটাও আছে, কি আছে? যে কুল্লু শাইইন ইউসআলু আনহু আল আবদু ইয়াউমাল কিয়ামা ইল্লাল ইলম। যে জ্ঞান ব্যতীত কিয়ামতের দিন বান্দার সব কিছু সম্পর্কে জিজ্ঞেস করা হবে। কুল্লু শাইইন ইউসআলু আনহু আল আবদু, জ্ঞান ব্যতীত, ইল্লাল ইলম, জ্ঞান ব্যতীত কিয়ামতের দিন বান্দার সব কিছু সম্পর্কে তাকে জিজ্ঞেস করা হবে, কিন্তু জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে না। লিআন্নাহু তলাবা মিন নাবিয়্যিহি আন ইয়াতলুবা আয-জিয়াদাতা মিনহু। কেন জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করা হবে না? কারণ হইল যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার কাছ থেকে আল্লাহ তাআলা এই এলেম বৃদ্ধির কামনা করেছেন, এলম বৃদ্ধির দোয়ার কামনা করেছেন। যেমন আল্লাহ তাআলা নবীজিকে শিখাই দিয়েছেন, আপনি বলেন ওয়াকুর রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আমার এলেম বাড়িয়ে দাও। তো আল্লাহই তো বলছেন যে হে নবী আপনি আমার কাছে তলব করেন, চান যে আল্লাহ যেন আপনার এলেম বৃদ্ধি করে দেন। তো যেই জিনিস চাওয়ার জন্য, বৃদ্ধি করার জন্য আল্লাহ স্বয়ং বলেছেন, তো ওই জিনিসের জন্য তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে পারেন না। তো লিআন্নাহু তলাবা মিন নাবিয়্যিহি, কেননা আল্লাহ তাআলা তার নবীর থেকে চেয়েছেন। আল্লাহ তাআলা কেননা আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর কাছে এলেম বৃদ্ধির জন্য দোয়া করতে চেয়েছেন, দোয়া করতে বলেছেন। লিআন্নাহু, কেননা আল্লাহ তাআলা তলাবা মিন নাবিয়্যিহি, তার নবীকে বলেছেন আইয়াতলুবা আয-জিয়াদাতা মিনহু, যে আল্লাহর পক্ষ থেকে যেন এলেম বৃদ্ধির মোতালাবা করেন, এলেম বৃদ্ধির দোয়া করেন। তাহলে যেই বিষয়ের ক্ষেত্রে আল্লাহ তাআলাই নবীজিকে বলছেন বেশি বেশি এই এলেম বৃদ্ধির দোয়া করতে, তো সেই বিষয় সম্পর্কে তো আল্লাহ তাআলা জিজ্ঞেস করতে পারেন না। ওয়াকুল রব্বি জিদনি ইলমা, এইভাবে বলেছেন যে আপনি বলেন হে আল্লাহ আমার এলেম বৃদ্ধি করে দেন। ফাকাইফা ইউসআলু আনহু, তো যে বিষয়ে আল্লাহ তাআলাই বলছেন বেশি বেশি আল্লাহর কাছে কামনা করে নেওয়ার জন্য, তো সেই বিষয়ে আল্লাহ তাআলা কিভাবে প্রশ্ন করতে পারেন? তো কাল কিয়ামতের ময়দানে জ্ঞান ছাড়া বান্দার সকল বিষয় সম্পর্কে আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, কিন্তু জ্ঞান সম্পর্কে জিজ্ঞেস করবেন না। ওয়াফিহা ইদা সুইলনা আন মাযহাবিনা ওয়া মাযহাবি মুখালিফিনা কুলনা বুজুবান। আশবাহ এবং নাজায়েরের মধ্যে এই কথাটাও আছে, কি? যে যদি আমাদেরকে আমাদের মতবাদ এবং আমাদের প্রতিপক্ষের মতবাদ সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, ইদা সুইলনা, যদি আমাদেরকে জিজ্ঞাসা করা হয়, আন মাযহাবিনা, আমাদের মতবাদ সম্পর্কে, ওয়া মাযহাবি মুখালিফিনা, এবং আমাদের বিরোধীদের বা আমাদের প্রতিপক্ষ যারা তাদের মতবাদ সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কুলনা বুজুমান, তাহলে আমরা বাধ্যতামূলকভাবে বলবো, তাহলে অবশ্যই আমরা এই কথাটা বলবো। অর্থাৎ যদি এরকম জিজ্ঞাসা করা হয় যে তোমাদের মাযহাব
এটা সত্য নাকি তোমাদের বিরোধীদের মাযহাব সত্য, এরকম যদি আমাদেরকে জিজ্ঞেস করা হয়, তখন আমরা আবশ্যকীয়ভাবে এই কথাটা বলবো কি, মাযহাবুনা সাওয়াবুন ইয়াহতামিলু আল খাতা ওয়া মাযহাবু মুখালিফিনা খাতাউন ইয়াহতামিলু আস সাওয়াব। যে আমাদের যে মতবাদ এটা সঠিক, তবে ভুলও হতে পারে। মাযহাবুনা সাওয়াবুন, আমাদের যে মাযহাব এটা সঠিক, ইয়াহতামিলু আল খাতা, তবে ভুলেরও সম্ভাবনা আছে। ওয়া মাযহাবু মুখালিফিনা খাতাউন, আর আমাদের প্রতিপক্ষের যে মতবাদ এটা ভুল, ইয়াহতামিলু আস সাওয়াব, তবে সঠিক হওয়ারও সম্ভাবনা আছে। তাহলে আমাদের কিন্তু মানে এরকম বিশ্বাস রাখতে হবে যে আমাদের মাযহাব এটা চূড়ান্ত পর্যায়ে সঠিক মাযহাব, তবে ভুলও হতে পারে। আর আমাদের প্রতিপক্ষ যারা, আমাদের বিরোধী দলের যারা, তাদের মতবাদ এটা ভুল, কিন্তু সঠিকও হতে পারে। এই জন্য কোনো মাযহাবের আলেমকে বা তাদের লোকদেরকে গালিগালাজ করা যাবে না, অথবা তাদেরকে ভৎসনা করা যাবে না, এরকম কোনো কিছু করার কোনো সুযোগ নেই। وإذا سئلنا عن معتقدنا ومعتقد خصومنا قلنا وجوبا। এখন কেউ যদি আমাদেরকে জিজ্ঞাসা করে বা আমরা যদি জিজ্ঞাসিত হই যে আমাদের বিশ্বাস ও আমাদের প্রতিপক্ষের বিশ্বাস কি, তো আমরা যদি জিজ্ঞাসিত হই বা ওয়াইদা সুইলনা, আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় আর মুআতাকাদিনা, আমাদের বিশ্বাস সম্পর্কে, ওয়া মুআতাকাদি খুসুমিনা, এবং আমাদের প্রতিপক্ষের বা প্রতিপক্ষ দলের বা বিরোধী দলের বিশ্বাস সম্পর্কে যদি জিজ্ঞাসা করা হয়, কুলনা বুজুবান, তাহলে আমরা আবশ্যকীয়ভাবে এই কথা বলবো। তাহলে আমরা আবশ্যকীয়ভাবে এই কথা বলবো কি, আল হাক্কু মা নাহনু আলাই, আল হাক্কু মা নাহনু আলাই, তো আমরা সত্যের উপর আছি। আল হাক্কু মা নাহনু আলাইহি, সত্য সেটা যার উপরে আমরা আছি। আল হাক্কু মা নাহনু আলাইহি, সত্য সেটা যার উপরে আমরা আছি। ওয়াল বাতিলু মা আলাইহি খুসুমুনা, আর বাতিল সেটা যার উপর আমাদের প্রতিপক্ষ আছেন। আর বাতিল সেটা যার উপর আমাদের প্রতিপক্ষ আছেন, এরকম বিশ্বাস করতে হবে। ওয়াফিহা, এবং সেই কিতাবে এটাও রয়েছে যে আল উলুমু সালাসাতুন, আল উলুমু সালাসাতুন, যে জ্ঞান অথবা এলেম এটা 3 প্রকার। জ্ঞান এটা 3 প্রকারে বিভক্ত। একটা হইল ইলমুন নাযিজা ওয়া মাহতারাকা, নাযিজা ওয়া মাহতারাকা, জ্ঞান হইল 3 প্রকার। একটা হইল ইলমুন নাযিজা, যা পেকেছে, ওয়া মাহতারাকা, কিন্তু পুড়ে যায়নি। পুড়ে যায়নি মানে পূর্ণতায় পৌঁছায়নি। যা পেকেছে কিন্তু পূর্ণতায় পৌঁছায়নি, সেটা কি, ওয়া হুয়া ইলমুন নাহু ওয়াল উসুল, সেটা হইল নাহু এবং উসুলের জ্ঞান। নাহু এবং উসুলের জ্ঞান এটা পেকেছে, পরিপূর্ণতা পৌঁছায়নি। যা পেকেছে কিন্তু পরিপূর্ণতায় পৌঁছায়নি, অর্থাৎ এটা মানে শেষ এখনো পর্যন্ত হয়নি, এটা কিয়ামত অবধি এটা চলতেই থাকবে, চলতেই থাকবে। তো ইলমুন নাজিজা, যেটা পূর্ণ হয়েছে কিন্তু পূর্ণতায় পৌঁছায়নি। ওয়া হুয়া ইলমুন নাহু ওয়াল উসুল। ওয়া ইলমুন, আর 2 নম্বর ইলম হইল লা নাজিজা ওয়ালা ইহতারাকা, যেটা পাকেওনি আবার পূর্ণতায়ও পৌঁছায়নি। যেটা এই পাকেওনি আবার পূর্ণতায়ও লাভ করেনি, সেটা কোনটা, ওয়া হুয়া ইলমুল বায়ান ওয়াত তাফসীর, সেটা হইল ওই যে ব্যাকরণগত বা সাহিত্য চর্চা এবং তাফসীরের জ্ঞান।
সাহিত্য চর্চা এবং তাফসিরের জ্ঞান এগুলো ওই পাকেও নি, এমনিভাবে এগুলো পড়েও যায়নি, অর্থাৎ যে এগুলো পাকেও নি এবং পরিপূর্ণতায়ও পৌঁছায়নি। আচ্ছা, ওয়া ইলমুন নাজিজা ওয়াহতারাকা, আর আরেকটা ইলম, যেই ইলম পেকেছে এবং পূর্ণতায় পৌঁছেছে, সেটা কোন ইলম? ওয়া হুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি, সেটা হলো হাদিস এবং ফিকহের জ্ঞান, ফিকহের ইলম। তাহলে এখানে এলএমকে তিন ভাগে ভাগ করা হয়েছে। একটা হলো যে এলএম পেকেছে কিন্তু পূর্ণতায় পৌঁছেনি, সেটা হলো নাহু এবং উসুলের জ্ঞান। আরেকটা হলো যে পাকেওনি এবং পূর্ণতায়ও পৌঁছায়নি, সেটা হলো সাহিত্য চর্চা এবং ব্যাকরণগত বিদ্যা। আরেকটা হলো তাফসির বিদ্যা। আরেকটা হলো যেটা ইলমুন নাজিজা ওয়াহতারাকা, যে এলেম পেকেছে এবং পূর্ণতায় পৌঁছেছে, সেটা হলো ওয়াহুয়া ইলমুল হাদিস ওয়াল ফিকহি, সেটা হলো হাদিস এবং ফিকহের জ্ঞান। আচ্ছা, এখন ওই যে আমরা মুকাদ্দমা যখন পড়েছিলাম তখন এই বিষয়টা আমরা বলেছিলাম যে ফেকা এটা বীজ বপন করেছেন কে, তারপরে এটা এই জল দিয়েছেন বা সেচ দিয়েছেন কে, এই সম্পর্কে একটা কথা ছিল। এটাকে এখন মতনের মধ্যে উল্লেখ করা হইতেছে। ওয়াকাদ ক্বালু, ফুকাহায়ে কেরাম বলেন, আল ফিকহু জারাআহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন, যে ফেকার বীজ বপন করেছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আন। ওয়া সাকাহু আলকামা, এবং এই সেচ দিয়েছেন অথবা জল দিয়েছেন আলকামা রহমতুল্লাহ আলী। ও হাসাদাহু ইব্রাহিম আন-নাখাঈ, এবং সেই ফসল কেটেছেন ইব্রাহিম নাখাঈ, ফসল কেটেছেন ইব্রাহিম নাখাঈ। এরপরে ওয়াদাসাহু হাম্মাদুন, ওয়াদাসাহু হাম্মাদুন, দাসাহু শব্দের অর্থ হইল এই মারাই করা। ওয়াদাসাহু হাম্মাদুন, এবং হাম্মাদ রহমতুল্লাহ আলাই তিনি এই ফসল মারাই করেছেন। ওয়াতহানাহু আবু হানিফা, এবং আবু হানিফা রহমতুল্লাহ আলাই এই ফেকাটাকে তিনি পেশন করেছেন, পিষেছেন। ওয়া আজ্জানাহু আবু ইউসুফ রহিমাহুল্লাহ তাআলা, ওয়া আজানাহু আবু ইউসুফ, ওয়া আজানাহু আবু ইউসুফ, এবং আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তিনি খামিরা তৈরি করেছেন। আবু ইউসুফ রহমতুল্লাহ আলী তিনি খামিরা তৈরি করেছেন। ওয়া খাবাজাহু মুহাম্মাদুন, এবং রুটি তৈরি করেছেন ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলী। ফাসাইরুন নাস ইয়াকুলুনা মিন খুবজিহি, অতঃপর সকল মানুষ সেই রুটি খাচ্ছে, অতঃপর সকল মানুষ সেই রুটি থেকে খাচ্ছে। তাহলে এখানে এই এলমে ফেকার ক্ষেত্রে উলামায়ে কেরামের যে অবদান, এই অবদানের কথা এখানে তুলে ধরা হয়েছে। ওয়াকাদ নাজামা বাযুহুম ফাকালা, এই বিষয়টাকেই কতক উলামায়ে কেরাম কবিতার মাধ্যমে এইভাবে বলেছেন। ওয়াকাদ নাজামা বাযুহুম ফাকালা, কতক উলামায়ে কেরাম এই বিষয়টাকে কবিতার মাধ্যমে এইভাবে বলেছেন কি, আল ফিকহু জারউ ইবনে মাসউদিন ওয়া আলকামাতু হাসাদুহু থুম্মা ইব্রাহিমু দাওয়াসু নু'মানু তাহিনুহু ইয়াকুবু আজিনুহু মুহাম্মাদুন খাবিজুন ওয়াল আকিলু আন্নাসু। এখানে হাম্মাদ রহমতুল্লাহ আলের কথাটা ছুটে গেছে, বা হাম্মাদ রহমতুল্লাহ আলের কথাটা এখানে আসে নাই, কিন্তু আমরা শের ভিন্ন এর আগে যে পড়েছিলাম সেখানে হাম্মাদ রহমতুল্লাহ আলের বিষয়টাও চলে এসেছিল। তো আল ফিকহু জারউ ইবনে মাসউদিন, ফেকা ফেকা ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর ক্ষেত। জারউ ইবনে মাসউদিন, ইবনে মাসুদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ক্ষেত। ওয়া আলকামাতুন হাসাদুহু, আর
আলকামা রহমতুল্লাহ আলাই তার কর্তনকারী, হাসাদুহু আলকামা, আলকামাতু হাসাদু, এবং আলকামা রহমতুল্লাহ আলাই তার কর্তনকারী, তুম্মা ইব্রাহিম তাওয়াসু, অতঃপর ইব্রাহিম নাখাই তার মারাইকারী, নোমান তাহিনুহু, নোমান রহমতুল্লাহ আলাই, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই তার পেশনকারী, তার পেশনকারী, ইয়াকুব আজিনুহু, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই তার খামিরা তৈরিকারী, মুহাম্মাদুন খাবিজুন, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই তার রুটি প্রস্তুতকারী, ওয়াল আকিলু আন্নাসু, আর সকল মানুষ তার খাদক, সকল মানুষ তার খাদক, সকল মানুষ এগুলো আহার করছে বা এগুলো আহারকারী। আচ্ছা, এখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী সম্পর্কে একটু পরিচয় উল্লেখ করতেছেন, এবং উনি এলমে ফিকহের ক্ষেত্রে তার অবদান কি, এবং তিনি কিভাবে গ্রন্থ রচনা করেছেন, কতগুলো গ্রন্থ রচনা করেছেন, এই সম্পর্কে মোটামুটিভাবে একটা ধারণা দিতেছেন। ওয়াকাদ যাহারা ইলমুহু বিতাসানিফিহি, আর ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলী এর এলেমের বহিঃপ্রকাশ ঘটেছে তার লিখনির মাধ্যমে। কদ যাহারা ইলমুহু, তার এলেম এর বহিঃপ্রকাশ ঘটেছে বিতাসানিফিহি, তার লিখনি সমগ্রের মাধ্যমে, লিখনির মাধ্যমে। কাল জামি আইনে, যেরকম ভাবে এই তার দুইটা জামিয়া, একটা হলো জামে সগীর, আরেকটা হলো জামে কবির, এমনিভাবে মাফসুদ, জিয়াদাত, এমনিভাবে নওয়াদির, এই সমস্ত বিশাল বড় বড় গ্রন্থ তিনি রচনা করেছেন। এমনিভাবে ওই যে সিয়ারে কবির, সিয়ারে সগীর। তো একটা বিষয় আপনাদেরকে বলি যে সগীর এই নামটা তিনি চয়ন করেছেন যে সমস্ত মাসলা তিনি ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাই থেকে গ্রহণ করেছেন, আর কাবির এই শব্দটা তিনি চয়ন করেছেন ওই সমস্ত কিতাবের ক্ষেত্রে যেই কিতাবের মধ্যে তিনি মাসলাগুলো সরাসরি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই থেকে গ্রহণ করেছেন। তো কাল জামে আইনে, যেরকম ভাবে দুইটা জামে, জামে সগীর এবং জামে কবির, এমনিভাবে সিয়ারে কবির, সিয়ারে সগীর, ওয়াল মাবসুদ ওয়াল জিয়াদাত ওয়াল নওয়াদির। নওয়াদির বলতে এখানে ওই যে সিয়ারে কবির এবং সিয়ারে সগীর উদ্দেশ্য। আচ্ছা, তাহলে দেখেন 6টা কিতাব হলো কিন্তু, জামিয়ে সগীর, জামিয়ে কবির দুইটা, নওয়াদিরের মধ্যে আছে দুইটা, সগীর 4টা, একটা মাকসুদ, আরেকটা হলো আজ-জিয়াদাত, যেগুলো এই কিতাবকে মানুষ আসল বলে নামকরণ করে অথবা যাহিরুর রিওয়ায়া বলে নামকরণ করে। তো এখানে 6টা কিতাবের নাম উল্লেখ করা হয়েছে। তো ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তো অসংখ্য অগণিত গ্রন্থ রচনা করেছেন, কিন্তু ওইগুলোর মধ্যে এগুলো হলো সবচেয়ে বড় বড়। যেমন একজন খ্রিস্টান সম্পর্কে এরকম পাওয়া যায় যে উনি যখন ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের এই কিতাবগুলো দেখেন, তখন তিনি এত আশ্চর্যজনিত হয়েছেন যে ছোট মোহাম্মদেরই এলেমের এই অবস্থা, তাহলে না জানি ইসলাম ধর্মের যে বড় মোহাম্মদ অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওনার এলেম না জানি কেমন ছিল। এই কথা চিন্তা করে উনি মুসলমান হয়ে গেছেন। সুবহানাল্লাহ। তো হাত্তা সুবহানাল্লাহ। কিলা, এমনকি বলা হয় ইন্নাহু সান্নাফা ফিল উলুম আদ-দীনিয়া তিসআ মিআতিন ওয়া তিসআতি ওয়া তিসঈনা কিতাবান। ওরে বাপরে বাপ! এমনকি ওনার সম্পর্কে বলা হয় যে তিনি ধর্মীয় উলুমের ক্ষেত্রে 999টা গ্রন্থ রচনা করেছেন। 999টা গ্রন্থ রচনা করেছেন। কি পরিমাণ মেহনত করেছেন! ওই সময় তো এই কম্পিউটার ছিল না, অথবা এই আধুনিক যন্ত্রপাতি এগুলো ছিল না, কিন্তু ওনারা কিভাবে এত বড় বড়, এত বিশাল, এত এত অসংখ্য গ্রন্থ রচনা করেছেন, এটা চিন্তা করলেও আমাদের মাথা ঘুরাবে। ইন্নাহু সান্নাফা ফিল উলুম আদ-দীনিয়া, তিনি দ্বীনি ইলমের ক্ষেত্রে
তিসআমিআতি ওয়া তিসআতিওয়া তিসঈনা কিতাবান, 999টি তিনি গ্রন্থ লিপিবদ্ধ করেছেন। ওয়ামিন তালামিযাতিহি আশ-শাফিঈ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর তার ছাত্রদের মধ্য থেকে অনেকেই তো ওনার ছাত্র, তো তাদের মধ্য থেকে অন্যতম একজন ছিলেন ইমাম শাফিঈ রহমাতুল্লাহি আলাইহি। দেখেন, আহ, দুরুল মুখতারের লেখক উনি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু এই শব্দটা ব্যবহার করছেন, রহমতুল্লাহ আলাইহি ব্যবহার করেন নাই। কতটা শ্রদ্ধা এবং ভক্তি দিলের মধ্যে থাকলে এই ধরনের শব্দ উচ্চারিত হয়। আচ্ছা, ওয়া তাজাওয়াজা বি উম্মি শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা ওয়া ফাওয়াজা ইলাইহি কুতুবাহু ওয়া মালাহু। এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইহির আম্মাকে বিয়ে করেন, ওনার মাকে বিয়ে করেছিলেন, যার ফলশ্রুতিতে ফাওয়াজা ইলাইহি কুতুবাহু ওয়া মালাহু। ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি তার যত কিতাব ছিল, এই কিতাব এবং তার যে অর্থ সম্পদ সব কিছুই ইমাম শাফি রহমতুল্লাহ আলাইকে অর্পণ করেছিলেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইও ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাই থেকে এলমি ইস্তেফাদা লাভের জন্য ওনার আম্মাকে ওনার সাথে বিবাহ দিয়েছেন। দেওয়ার পরে তারপরে ওনার থেকে তিনি এলমি ফয়ুজাত ইত্যাদি গ্রহণ করছেন, যেমন ওনার কিতাবাদি এগুলো গ্রহণ করছেন। ওনার যে মাল সম্পদ, এগুলো তো উদ্দেশ্য ছিল না, উদ্দেশ্য ছিল ওনার এলেম দ্বারা ইন্তেফা হাসিল করা। ফাবিসাবাবিহি সারা আশ-শাফিঈ ফাকিহান, যার কারণে শাফি রহমতুল্লাহ আলী একজন ফকি বলে সাব্যস্ত হয়েছেন, একজন ফকি রূপে গণ্য হয়েছেন। ফাবি সাবাবিহি মানে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলের কারণে সারা শাফিঈ ফাকিহান, ইমাম শাফি রহমতুল্লাহ আলী তিনি ফকি রূপে গণ্য হয়েছেন। এটা আসলে অতিরঞ্জিত বলা যায়, কারণ ইমাম শাফি রহমতুল্লাহ আলী আগেই কিন্তু তিনি ফকি ছিলেন। এরপরে ওনার এই ফকি হওয়ার মধ্যে হয়তো রং ধরছে ওনার ছাত্রত্ব গ্রহণ করার কারণে, ওনার তিলমিজ হওয়ার কারণে। কিন্তু ওনার ছাত্র হওয়ার কারণে উনি ফকি হয়েছেন বিষয়টা ওই হাসির মধ্যে দেখেন লেখা আছে, বিষয়টা এরকম না। বরং উনি আগের থেকেই ফকি ছিলেন, তবে ওনার ছাত্রত্ব গ্রহণ করার কারণে ওনার ফাকাহাতের মধ্যে আরো বেশি রং ধরছে, আরো বেশি বৃদ্ধি করছে, এটা বলা যায়। ওয়ালাকাদ আনসাফা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা হাইথু ক্বাল, শাফি রহমতুল্লাহ আলাইহি যথার্থই বলেছেন। ওয়ালাকাদ আনসাফা ওয়ালাকাদ আনসাফা আশ-শাফিঈ রাহিমাহুল্লাহু তাআলা হাইথু ক্বাল, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যথার্থই বলেছেন। কি বলেছেন? মান আরাদা আল ফিকহা ফালইয়ালজিম আসহাব আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা। দেখেন কত সুন্দর কথা। আমরা তো ঝগড়া লাগাই, কিন্তু ওনারা মানে পরস্পরে কি পরিমাণ মুহাব্বত ছিল দেখেন। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, মান আরাদা আল ফিকহা, কোন ব্যক্তি যদি ফিকহ অর্জন করতে চায়, ফালইয়ালজাম আসহাব আবি হানিফা, সে যেন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্রদের সংস্পর্শ গ্রহণ করে বা তাদের সুহবত গ্রহণ করে। 10 মিনিট। তো তিনি বলেছেন যে যে ব্যক্তি এলমে ফিকহ অর্জন করতে চায় তার উচিত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর ছাত্রদের সুহবত গ্রহণ করা, তাদের সান্নিধ্য গ্রহণ করা। কেন? ফাইন্নাল মাআনি ক্বাদ তায়াসসারাত লাহুম, কেননা এই অর্থসমূহ তথা শরীয়তের মর্মার্থগুলো তাদের জন্য সহজ করা হয়েছে। ফাইন্নাল মাআনি, কেননা শরীয়তের যে মর্মার্থ অর্থ এগুলো তাদের জন্য সহজ করা হয়েছে। ওয়াল্লাহি মা সিরতু ফাকিহান ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান, আল্লাহর কসম করে তিনি বলতেছেন যে আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি মোহাম্মদ বিন হাসান রহমতুল্লাহ আলাই তার বই এবং গ্রন্থগুলো যদি না পাইতাম তাহলে আমি ফকি হইতে পারতাম না।
ওয়াল্লাহি আল্লাহর কসম মা সিরতু ফাকিহান আমি ফকি হতে পারতাম না ইল্লা বিকুতুবি মুহাম্মদ ইবনুল হাসান মুহাম্মদ ইবনুল হাসান এর গ্রন্থসমূহ ছাড়া। ওনার গ্রন্থসমূহ যদি না পাইতাম তাহলে আমি ফকি হইতে পারতাম না। তো এই বিষয়গুলো আল্লামা শামী রহমতুল্লাহ আলাইহি অনেক তাহকিকাত করেছেন, এগুলো আপনারা সেখানে দেখে নেবেন। ওয়াকালা ইসমাইল ইবনে আবি রাজা, ইসমাইল ইবনে আবি রাজা বলেন যে রাআইতু মুহাম্মাদান ফিল মানাম, আমি একদিন স্বপ্নে মুহাম্মদ রহমতুল্লাহ আলাইকে দেখলাম, স্বপ্নে দেখলাম। ফাকুলতু লাহু, আমি তাকে বললাম মা ফাআলাল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার সঙ্গে কেমন আচরণ করেছেন? ফাকালা, তিনি বলেন গাফারা লি, আল্লাহ তাআলা আমাকে মাফ করে দিয়েছেন, ক্ষমা করে দিয়েছেন। থুম্মা ক্বালা, অতঃপর তিনি বলেন, না অতঃপর আল্লাহ তাআলা বলেন, ফাকালা গাফারা লি, এই ফাকালার ফাইল মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি, যে আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। থুম্মা ক্বালা, অতঃপর আল্লাহ তাআলা বলেন কি, লাউ আরাদতু আন উআযযিবাকা মা জাআলতু হাযাল ইলমা ফীকা, লাউ আরাদতু আন উআযযিবাকা, যদি আমি তোমাকে শাস্তি দিতে চাইতাম, মা জাআলতু হাযাল ইলমা ফীকা, তাহলে ইলমে ফিকহ আমি তোমার কাছে আমানত। আপনারা শুনতে? জি আলহামদুলিল্লাহ। জি জি ওস্তাদ, জি শুনতেছি। জি। তো বলা হইতেছে যে লাউ আরাদতু আন উআযিবাকা, আমি যদি তোমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করতাম, মা জাআলতু হাযাল ইলমা ফীকা, তাহলে আমি এই ইলমে ফিকহ তোমার মধ্যে রাখতাম না, তোমার মধ্যে আমানত রাখতাম না। ফাকুলতু লাহু, অতঃপর ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি ওনাকে, এই ইসমাইল ইবনে আবি রাজা তিনি বললেন, ফাকুলতু লাহু, আমি তাকে বললাম, ফাআইনা আবু ইউসুফ, তাহলে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহির মর্যাদা দোকানদারের হক মুচ্ছে قال, তখন তিনি বললেন ফাওকানা বি দারাজাতাইন, তখন তিনি বলতেছেন যে তিনি আমাদের দুই স্তর উপরে আছেন, তিনি আমাদের দুই স্তর। মেলাদিন আগে দাম করে বয়সের দোকানদার। আল্লাহ, এভাবে কথা বললে তো হবে না। হাফেজ। জি, তো বলা হইতেছে ফাআইন আবু ইউসুফ, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি ওনার মর্যাদা কোথায়? তো তিনি বলছেন ফাওকানা বিদারাজাতাইন, উনি তো আমাদের দুই স্তর উপরে। কুলতু ফা আবু হানিফা, তো ইসমাইল ইবনে আবি রাজা তিনি বলতেছেন, আমি মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বললাম ফা আবু হানিফা, তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহির মর্যাদাটা কোথায়? ক্বালা হাইহাতা, তখন তিনি বললেন, হাইহাতা ইসমে ফেল, অর্থাৎ তিনি তো অনেক উপরে, তিনি তো অনেক উপরে। যাকা ফি আ'লা ইল্লিয়িন, তিনি তো সর্বোচ্চ, মানে এই সম্মানের সর্বোচ্চ আসনে রয়েছেন। সর্বোচ্চ আসন মানে ওই মানুষের জন্য আল্লাহ তাআলা যে আসন তৈরি করেছেন, অর্থাৎ আম্বিয়ায়ে কেরাম এবং সাহাবায়ে কেরাম ওনাদের সমপর্যায়ে তো হতে পারবেন না। তাবিঈন, উনি তো তাবি, অনেক বড় তাবি ছিলেন। তো নবীদের এবং সাহাবায়ে কেরামের মর্যাদায় তো উন্নীত হতে পারবেন না। তো এমনি সাধারণ মানুষ যারা, তাদের মধ্যে সর্বোচ্চ যে স্তর, সেই সর্বোচ্চ স্তরে আছেন। কাইফা ওয়াকাদ সাল্লা আল ফাজরা বিউজুইল ইশা ৪০ সানাতান, কেনই বা উনার মর্যাদা এত বেশি হবে না? কারণ তিনি সাল্লা আল ফাজরা, ফজরের নামাজ আদায় করেছেন, বিউজুইল ইশাই, এশার ওযু দ্বারা ৪০ সানাতান, ৪০ বৎসর। কেনই বা উনার মর্যাদা এত বেশি হবে না? কারণ উনি তো ৪০ বৎসর এশার ওযু দ্বারা ফজরের নামাজ পড়েছেন। সুবহানাল্লাহ। ও হাজ্জা খামসা ওয়া খামসিনা হাজ্জা, এবং ৫৫ বার হজ করেছেন। আল্লাহ, ৫৫ বার হজ করেছেন। আচ্ছা, ওয়া রাআ রাব্বাহু ফিল মানামি মিআতা মাররাহ, এবং তিনি তার রবকে স্বপ্ন যুগে ১০০ বার দেখেছেন, এবং তিনি তার রবকে স্বপ্ন যুগে
100 বার দেখেছেন। ওয়ালাহা কিসসাতুন মাশহুরা, এবং এর একটা চমৎকার ঘটনা আপনাদের কিতাবের মধ্যে লেখা আছে। যেমন এখানে একটা ঘটনা আছে যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি যখন 99 বার আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নযোগে দেখলেন, তখন তিনি মনে মনে বলতেছেন যে আমি 100 বার যদি দেখতে পারতাম, তাহলে আমি আল্লাহর কাছে জিজ্ঞাসা করতাম যে কিয়ামতের দিন মানুষ আযাব থেকে কোন আমলের মাধ্যমে নাজাত পাবে। তো তখন 100 বার যখন আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নযোগে দেখলেন, তখন আল্লাহর কাছে বললেন, হে আল্লাহ, কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে মানুষ কিভাবে নাজাত পেতে পারে? তখন আল্লাহ তাআলা বলছেন যে এই দোয়াটা পড়বা, ইয়া রব্বি আজ্জা জারুকা ওয়া জাল্লা থানাউকা ওয়া তাকাদ্দাসাত আসমাউকা বিমা ইয়ানজু ইবাদুকা ইয়াউমাল কিয়ামা মিন আযাবিকা। فقال سبحانه وتعالى من قال بعد الغداة والعشي, এই যে সকাল এবং সন্ধ্যায় যে ব্যক্তি এই দোয়াটা পড়বে, সুবহানাল আবাদি আল আবাদ, সুবহানাল ওয়াহিদ আল আহাদ, সুবহানাল ফারদি আস সামাদ, সুবহানা রাফি'is সামা বিলা আমাদ, সুবহানা মান বাসাতা আল আরদ আলা মাইন জামাদ, সুবহানা মান খালাকাল খালকা فأحصاهم عدد, سبحان من قسم الرزق ولم ينس أحد, سبحان الذي لم يتخذ صاحبة ولا ولد, سبحان الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এটা যদি সকাল সন্ধ্যায় কেউ পড়ে, তাহলে সে কাল কিয়ামতের ময়দানে আমার আযাব থেকে নাজাত পাবে। তো এই একটা ঘটনা, এই ঘটনার দিকে ইঙ্গিত করা হয়েছে। আচ্ছা, এরপরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহি আলাইহি সম্পর্কে আরো কিছু কথা বলা হইতেছে, দেখেন ভালো লাগবে। যে অফি হাজ্জাতিহি আল আখিরা, উনি যখন সর্বশেষ যখন হজ করেন, তখন ইস্তাদানা, তিনি এই অনুমতি প্রার্থনা করেছেন, তিনি অনুমতি চেয়েছেন। কার কাছে? হাজাবাতাল কাবা, কাবার যিনি রক্ষী ছিলেন ওনার কাছে অনুমতি চেয়েছেন। কিসের? বিদ্দুখুলি লাইলান, যে আমি কোনো একটা রাতে কাবা শরীফের ভিতরে ঢুকতে চাই। তো তিনি সর্বশেষ যে হজ সম্পাদন করেছেন, ওই সময় তিনি ওই কাবার যিনি রক্ষী ছিলেন ওনার কাছে অনুমতি প্রার্থনা করেছেন, বিদ্দুখুলি লাইলান, যে আমি কোনো একটা রাত্রিতে কাবা শরীফের ভিতরে ঢুকতে চাই। তো অনুমতি দেওয়া হয়েছে। অনুমতি দেওয়ার পরে ফাকামা বাইনাল আমুদাইন, তখন তিনি এই বাইতুল্লাহ শরীফের ভিতরে যে দুইটা খুঁটি, দুইটা পিলার, এই পিলারের মাঝখানে দাঁড়াইছেন। কিভাবে দাঁড়াইছেন দেখেন, আলা রিজলিহিল ইউমনা, তিনি ওই ডান পাকে জমিনের উপরে রাখছেন। ওয়া ওয়াজা আল ইউসরা আলা জহরিহা, এবং তার বাম পাকে ওই ডান পায়ের পিঠের উপরে রাখছেন, মানে এক পায়ে দাঁড়াইছেন। ডান পাটা জমিনের উপরে রাখছেন, আর বাম পা এটা ডান পায়ের পিঠের উপরে রাখছেন, এক পায়ে দাঁড়িয়ে। হাত্তা খাতামা নিসফাল কুরআন, এইভাবে দাঁড়িয়ে তিনি অর্ধেক কোরআন শেষ করেন। থুম্মা রাকা ওয়া সাজাদা, এরপরে রুকু করেন, অতঃপর সেজদা করেন। থুম্মা কামা আলা রিজলিহিল ইউসরা, এরপরে যখন দাঁড়ান তখন তিনি বাম পায়ের উপরে ভর করে দাঁড়ান, অর্থাৎ বাম পা জমিনের উপরে ছিল। ওয়া ওয়াজা আল ইউমনা আলা জহরিহা, আর তার এই ডান পা ছিল বাম পায়ের পিঠের উপর। মানে প্রথম রাকাতে ডান পায়ের উপরে দাঁড়াইছেন, আর দ্বিতীয় রাকাতে বাম পায়ের উপরে দাঁড়াইছেন, আর ডান পা বাম পায়ের পিঠের উপরে রাখছেন। হাত্তা খাতামাল কুরআন, এইভাবেই তিনি পূর্ণ কোরআন শরীফ খতম করেন। সুবহানাল্লাহ। তো ফালাম্মা সাল্লামা বাকা, যখন তিনি এইভাবে 2 রাকাতে পরিপূর্ণ কোরআন শরীফ খতম করেন, তখন তিনি সালাম ফিরান আর
খুব কান্নাকাটি করেন। ওয়ানাজা রব্বাহু, এবং আল্লাহ রব্বুল আলামিনের কাছে তিনি মুনাজাত করেন, দোয়া করেন। ওয়াকালা ইলাহি, এবং বলেন, হে আমার আল্লাহ, মা আবাদাকা হাদাল আবদু আজ-যাঈফু হাক্কা ইবাদাতিক। হে আল্লাহ, তোমার এই দুর্বল বান্দা তোমার যথার্থ ইবাদত করতে পারেনি। হে আল্লাহ, তোমার এই দুর্বল বান্দা তোমার যথার্থ ইবাদত করতে পারেনি। লাকিন আরাফাকা হাক্কা মারিফাতিকা, তবে তোমার যথার্থ মারেফত লাভ করেছে। তবে তোমার যথার্থ মারেফত লাভ করেছে, কিন্তু সে তোমাকে চিনেছে যেমন তোমাকে, বা যেমন তোমার মারিফতের হক। এটার অর্থ হবে এরকম যে ওয়ালাকিন আরাফাকা, কিন্তু সে তোমাকে চিনেছে হাক্কা মারিফাতিকা, তোমাকে চিনার মতো, বা তোমাকে যথার্থভাবে সে চিনেছে। তোমার ইবাদত হয়তো যথার্থভাবে করতে পারে নাই, কিন্তু তোমাকে যথাযথভাবে চিনেছে। ফাহাব নুকসানা খিদমাতিহি লিকামালি মারিফাতিহি, সুতরাং তার পূর্ণাঙ্গ মারিফতের উসিলায় তার ইবাদতের যে ত্রুটি, এটাকে পূর্ণ করে দাও। ফাহাব নুকসানা খিদমাতিহি, তার খেদমত বা তার ইবাদতের যে ত্রুটি, এটাকে তুমি পূর্ণ করে দাও, মানে যতটুকু ত্রুটি হয়েছে এটাকে তুমি সওয়াব দ্বারা পূর্ণ করে দাও। লি কামালি মারিফাতিহি, তার পরিপূর্ণ মারিফতের উসিলায়, তার পরিপূর্ণ মারিফতের উসিলায় তার ইবাদতের মধ্যে যে ত্রুটি হয়েছে, আল্লাহ এটা তুমি সওয়াব দ্বারা পূর্ণ করে দাও। ফাহাতাফা হাতিফুন মিন জানিবিল বাইত, অতঃপর বাইতুল্লাহ শরীফের পাশ থেকে গায়বী ভাবে একজন ঘোষক ঘোষণা করলো, কি? ইয়া আবা হানিফা, হে আবু হানিফা, কদ আরাফতানা হাক্কাল মারিফা, যে তুমি আমাকে যথাযথভাবে চিনেছো, তুমি আমার যথাযথ মারিফত লাভ করেছো। ওয়া খাদামতানা ফা আহসানতা আল খিদমা, এবং তুমি আমার ইবাদত করেছো আর খুবই ইবাদত করেছো। ফা আহসানতা আল খিদমা, তুমি চমৎকার ইবাদত করেছো। এরপরে কি? কদ গাফারনা লাকা, আমি তোমাকে মাফ করলাম। ওয়ালিমান তাবিআকা মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, এবং ওই ব্যক্তিকেও আমি মাফ করে দিলাম যে ইত্তাবাআকা, তোমার অনুসরণ করবে। মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত অবধি যে তোমার মাযহাবের উপরে থেকে তোমাকে অনুসরণ করবে, আমি তাকেও মাফ করে দিলাম। তো কদ গাফারনা লাকা, আমি তোমাকে মাফ করে দিলাম। ওয়ালিমান ইত্তাবাআকা, আর ওই ব্যক্তিকেও মাফ করে দিলাম যে তোমার অনুসরণ করবে। মিম্মান কানা আলা মাযহাবিকা ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত অবধি তোমার মাযহাবের উপর থেকে যে তোমার অনুসরণ করবে, তাকেও আমি মাফ করে দিলাম। জি, আজকে এই পর্যন্তই। কালকে ইনশাআল্লাহ ওয়াকিল আলী আবি হানিফা বিমা বালাগতা মা বালাগতা, এখান থেকে হবে ইনশাআল্লাহ। তো আজকের যে এই তর্জমা, আপনাদের যদি কোনো অস্পষ্টতা বা কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারেন। জি, কোনো প্রশ্ন বা কোনো এশকাল আছে কিনা বলেন। ওস্তাদ জি, আমরা তো পড়লাম মোটামুটি আসলেই যে মানে ফালসাফা, দর্শন শাস্ত্র। জি আপনার কলেজে একটা বই পড়ানো হয়, আপনার অনার্সে ফিলোসফি, জি ওটা হলো দর্শন শাস্ত্র। আসলে এর তো বিভিন্ন জায়গায় কলেজে, তারপরে আপনার আমাদের মাদ্রাসায় পড়ানো হয়, যেমন মান্তেকের বিষয়ে অনেক কথা আসছে। জি তো এটা মেরকাত, কিন্তু, এরপরে হ্যাঁ, এটা কিন্তু আমরা বললাম যে দেখেন, মান্তেক সব কিন্তু খারাপ না, হ্যাঁ। যেগুলোর মনে করেন উসুল এবং নিয়মাবলী আমাদের মুসলিম মনীষীগণ তৈরি করেছেন, এগুলো তো ঠিক আছে, কিন্তু যেগুলোর মূলনীতি আমাদের ওই যে নাস্তিক ভাইয়েরা তৈরি করেছেন,
এবং যারা কাফির মুশরিক তারা তৈরি করেছেন, এগুলো মানে পড়তে নিষেধ করা হয়েছে। জি ইনশাল্লাহ বুঝছি। জি জি তর্জমাটার ক্ষেত্রে কোনো অস্পষ্টতা আছে কিনা? জি না ওস্তাদ, জি আলহামদুলিল্লাহ বুঝছি। আচ্ছা, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ তাআলা সবার জন্য সুস্থতা এবং আল্লাহ তাআলা নেক হায়াত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।